রাত ৩টে। হাসপাতালের করিডরে একজন বৃদ্ধ শুয়ে আছেন। চিকিৎসক পরিবারকে বলে দিয়েছেন, যা বলার এখনই বলুন। পাশে দাঁড়িয়ে ছেলে, মেয়ে, নাতি সবার চোখে জল। বৃদ্ধ ধীরে ধীরে চোখ খুললেন। সারা জীবনের অসংখ্য স্মৃতি যেন একসঙ্গে ফিরে আসছে। ছোটবেলার দিন, যৌবনের সংগ্রাম, সংসার গড়া, অর্থ উপার্জন, সম্মান, অপমান, সুখ, দুঃখ সবই যেন সিনেমার দৃশ্যের মতো চোখের সামনে ভেসে উঠছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই শেষ মুহূর্তে তার ব্যাংক ব্যালেন্স কিন্তু একবারও মনে পড়ল না। কে তাকে অপমান করেছিল সেটাও মনে পড়ল না। মনে পড়ল শুধু একটা প্রশ্ন, আমি কি সত্যি সেই কাজটা করতে পেরেছি যার জন্য এই পৃথিবীতে এসেছিলাম? এই প্রশ্নটা একদিন আমাদের প্রত্যেকের সামনে দাঁড়াবে। আজ আমরা সকাল থেকে রাত পর্যন্ত এত ব্যস্ত যে জীবনের সবচেয়ে বড় প্রশ্নটাই ভুলে গেছি। আমি কে? আমি কোথা থেকে এসেছি? কেন এসেছি? আর কোথায় বা ফিরে যাব? শাস্ত্র বলে এই মানব জন্ম কোনো আকস্মিক ঘটনা নয়। ৮৪ লক্ষ যোনি অতিক্রম করবার পর জীবাত্মা মানব দেহ লাভ করে। এই দেহ শুধু ভোগের জন্য নয়, এটা মুক্তির দ্বার। উপনিষদ তাই মানব জন্মকে বিরল সুযোগ বলেছে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, বহু জন্মের সাধনার পর মানুষ সত্যকে উপলব্ধি করে। অথচ আমরা কি করছি? যে জীবন মুক্তির জন্য পাওয়া গেল সেটাকে আমরা কেবল ভোগ, প্রতিযোগিতা, অহংকার এবং দুশ্চিন্তার মধ্যে শেষ করে দিচ্ছি। প্রাচীন সাধুরা একটা গভীর কথা বলতেন। মাতৃগর্ভে জীব কাঁদতে কাঁদতে ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু, এবার যদি আমাকে পৃথিবীতে পাঠাও, আমি তোমার নাম করব, তোমাকে ভুলব না। কিন্তু জন্মের পর কি হয়? মায়ের কোলে এসে আমরা সব ভুলে যাই। তারপর খেলনা, পড়াশোনা, চাকরি, অর্থ, সংসার, পরিচয়, এক এক করে মায়ার জাল আমাদের এমনভাবে জড়িয়ে ফেলে যে যাকে কথা দিয়েছিলাম তার কথাই আর মনে থাকে না। এই ভুলে যাওয়ার জন্যই শ্রী শ্রী রাম ঠাকুর আবার মানুষকে স্মরণ করিয়ে দিতে এসেছিলেন। তাঁর বাণী কত সহজ, অথচ কত অসীম গভীর। আমি আপনাগো এই নাম দিয়া গেলাম, সর্বদা নাম করিবেন। নাম আর নামই অভেদ, নাম নিরালম্ব। নাম করিতে করিতে পরপারের রাস্তা তৈরি হবে। নাম করিতে ভালো লাগুক বা মন্দ, তথাপি নাম করিবেন। এই কথাগুলোর মধ্যে লুকিয়ে রয়েছে সমগ্র বেদান্ত, সমগ্র ভক্তি যোগ এবং সমগ্র মুক্তির পথ। রাম ঠাকুর বলেননি, আগে যোগী হও তারপর নাম করো, আগে পণ্ডিত হও তারপর নাম করো, আগে সংসার ছাড়ো তারপর নাম করো। তিনি শুধু বলেছেন নাম করো, কারণ তিনি জানতেন মানুষ ভগবানকে ভুলেছে বলেই নিজের প্রকৃত পরিচয়ও ভুলে গেছে। আর নাম সেই হারিয়ে যাওয়া পরিচয়ের দিকে ফিরে যাওয়ার সেতু। শ্রীরামকৃষ্ণ বারবার বলতেন, মানুষের জীবনের উদ্দেশ্য ভগবানকে লাভ করা। সংসার করবে, কর্ম করবে, কিন্তু মনে রাখবে এই পৃথিবী চিরস্থায়ী নয়। তিনি বলতেন, নৌকো জলের ওপর থাকবে, কিন্তু জল যেন নৌকার ভেতরে না ঢোকে। সংসারে থাকো, কিন্তু সংসার যেন তোমার হৃদয়ের ভেতরে না ঢোকে। এই শিক্ষাই গীতার কর্মযোগ, উপনিষদের আত্মজ্ঞান এবং রাম ঠাকুরের নাম তত্ত্বে এক সূত্রে গাঁথা। আজকের মানুষ ভাবে সময় হলে নাম করব, কিন্তু মৃত্যু কখনো সময় নিয়ে আসে না। তাই রাম ঠাকুর বলতেন, নাম করতে ভালো লাগুক বা মন্দ লাগুক, তবুও নাম করো। কারণ প্রথম দিন ওষুধের স্বাদ ভালো লাগে না, নিয়মিত খেলে রোগ কিন্তু সেরে যায়। প্রথম দিন ব্যায়াম খুব কষ্টকর লাগে, কিন্তু এই পথ দিয়েই শরীর ধীরে ধীরে শক্তিশালী হয়। তেমনি প্রথমে নামের স্বাদ পাওয়া যায় না, কিন্তু এই নামই একদিন হৃদয়ের অমৃত হয়ে ওঠে।
গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অভ্যাসের মাধ্যমে মনকে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনতে হবে। উপনিষদ বলেছে আত্মাকে জানাই জীবনের সর্বোচ্চ লক্ষ্য। আর রাম ঠাকুর সেই কঠিন দর্শনকে সাধারণ মানুষের জীবনে নামিয়ে এনে বললেন, নামই তোমার মোক্ষের পথ। কত অসাধারণ করুণা! তিনি মুক্তিকে কঠিন করে দেননি, সহজ করে দিয়েছেন। একবার ভাবুন, আমরা সারাদিন কি জপ করি। কেউ টাকার নাম জপ করি, কেউ অপমানের নাম জপ করি, কেউ ভয়ের নাম জপ করি, কেউ ভবিষ্যতের চিন্তা জপ করি। মন কখনো জপ বন্ধ করে না। প্রশ্ন শুধু কে কাকে জপ করছে, অর্থাৎ কে কোন বিষয়ের চিন্তা করছে। চিন্তাই তো জপ। রাম ঠাকুর সেই জপের বিষয়টা বদলে দিতে চেয়েছেন। আপনি যে বিষয়ে চিন্তা করছেন সেই চিন্তার বিষয়টা শুধু বদলে দেওয়া। যে নাম মানুষ বারবার স্মরণ করে, ধীরে ধীরে তার চেতনা সেই নামের মতো হয়ে ওঠে। তিনি একটা আশ্চর্য উপমা দিয়েছেন, আম পারেন আর খায়েন, অর্থাৎ তোমাকে কঠিন সাধনার বোঝা বইতে হবে না। আমি ফল তোমার হাতে দিয়ে গেলাম, তুমি শুধু গ্রহণ করো। নামই সেই ফল, নামই সেই অমৃত, নামই সেই নৌকা যা একদিন ভবসাগর পার করাবে। শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজ যদি ভগবান তোমাকে জিজ্ঞাসা করেন, মাতৃগর্ভে আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলে তা কি রেখেছ? তোমার উত্তর কি হবে? হয়তো এখনো দেরি হয়ে যায়নি। আজ থেকেই, এই মুহূর্ত থেকেই শুরু করা যায়। একটা নাম, একটা স্মরণ, একটা আন্তরিক ডাক। কারণ রাম ঠাকুরের অটল প্রতিশ্রুতি, নাম করিতে করিতে পরপারের রাস্তা তৈরি হবে। একদিন এই শরীর থাকবে না, এই পৃথিবী থাকবে না, পরিচয়, সম্পদ, সম্পর্ক সব এখানেই থেকে যাবে। কিন্তু যে হৃদয়ে সত্যি নাম জেগে উঠেছে তার পথ কখনো হারাবে না। সেই নামই তাকে নিয়ে যাবে নিজের চিরন্তন ঘরে। জয় রাম, জয় গোবিন্দ, জয় শ্রী শ্রী রাম ঠাকুরের জয়, জয় শ্রীরাম ও কৃষ্ণ, জয় গুরু, হরি নামের জয় হোক।